হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি রেডমি 14C যে সমস্ত সেটিংগুলি আছে সম্পূর্ণ সেটিংগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বেসিক যে সেটিংগুলি আছে, একটি মোবাইলের বেসিক যে সমস্ত সেটিংগুলি আছে যেগুলি না করলেই নয়, সেই সমস্ত সেটিংগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে। সো সর্বপ্রথম আমরা মোবাইলের সেটিং অপশনটি খুঁজে নেব এবং সেটিং অপশনটিতে আমরা টাচ করব। সেটিং অপশনটিতে টাচ করার সাথে সাথে সেটিংয়ের মোবাইলের যে সেটিং আছে সম্পূর্ণ সব সেটিং অপশনগুলো আমরা এখানে দেখতে পাবো। সর্বপ্রথম যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনটিতে আমরা যদি এই অপশনটির উপর আমরা যদি টাচ করি, তাহলে মোবাইলের আমার যে মোবাইলটি আছে, মোবাইলের যে ইনফরমেশনটি আছে সম্পূর্ণ সব ধরনের ইনফরমেশান অ্যাবাউট ফোন অপশনটির মাধ্যমে পাওয়া যাবে। ডিভাইসটির নাম, এই মোবাইলটি কত জিবি র্যাম, কত জিবি র্যাম রোম, সম্পূর্ণ সব কোন ভার্সনের সম্পূর্ণ সব ইনফরমেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে সিস্টেম অ্যাপস আপডেটার। এই অপশনটির মাধ্যমে আপনারা অ্যাপস আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারেন এই অপশনের মাধ্যমে। নিচে হচ্ছে সিকিউরিটি স্ট্যাটাস। এই অপশনটির উপরে ক্লিক করে আপনি আপনার ফাইন্ড ডিভাইস, সর্বপ্রথম আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি আপনারা অবশ্যই অন করে রাখবেন। এই অপশনটির মাধ্যমে আমরা আমাদের মোবাইলটিকে যদি কখনো হারিয়ে যায়, সেটি আমরা সর্বপ্রথম যে ইমেল দিয়ে আমরা আমাদের মোবাইলটিকে লগ ইন করছিলাম, তাহলে এটার মাধ্যমে যে জিপিআরএসের মাধ্যমে এই মোবাইলটি কোন জায়গায় আছে এটা শনাক্ত করা যায়। এটা যদি ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার মোবাইলটা কোন জায়গায় আছে, সম্পূর্ণ ডাটাটা এবং কি জায়গাটা সহই অপশনের মাধ্যমে আপনি মোবাইলটি খুঁজে নিতে পারবেন যদি এই অপশনটি খুলে রাখেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই অপশনে আমরা ক্লিক করলেই এখানে আমার নিকটবর্তী যে সমস্ত ওয়াইফাইগুলো আছে, তাহলে এই সমস্ত ওয়াইফাইগুলো এখানে শো করবে এবং যে ওয়াইফাইটির পাসওয়ার্ড আপনি জানেন সেই ওয়াইফাইটির উপরে ক্লিক করলে ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিলে এরপরে কানেক্ট অপশনটিতে ক্লিক করলে আপনার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে এবং ইজিলি আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন। সো এরপর আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ অনের মাধ্যমে আমরা যে কোনো ডিভাইসে আমাদের এই ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা অথবা অন্য ডিভাইস থেকে আমার ডিভাইসে ডকুমেন্টস অথবা মিডিয়া জাতীয় যেমন ভিডিও, ফটো, এই সমস্ত জিনিসগুলো আমরা আদান প্রদান করতে চাই, তাহলে ব্লুটুথ অপশনের মাধ্যমে আমরা এটা এক মোবাইল থেকে অন্য মোবাইলে দিতে পারি। সো সেটি সর্বদা আপনি এখান থেকে অন করে নেবেন ব্লুটুথ অপশনটি। এরপরে নিচে ডিভাইস নেমটি আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আপনি আপনার মোবাইলের আপনার পছন্দনীয় একটি নামও এখানে ব্লুটুথ নেমটি আপনি টাইপ করে দিয়ে টিক করে দিলে আপনার ব্লুটুথ নেমটি সেটিং হয়ে যাবে। সো এই ব্লুটুথ অপশনের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টস অথবা কিছু এক মোবাইল থেকে অন্য মোবাইলে যদি আপনি আনা নেওয়া করছেন, তাহলে ব্লুটুথের মাধ্যমে আপনি আনতে পারেন, দিতে পারেন। এরপর হচ্ছে মোবাইল নেটওয়ার্কের উপরে ক্লিক করে আমরা এখানে আমাদের যে মোবাইলের যে ডাটা আমরা কিনে নিই, সেই ডাটাটি আমরা এই অপশনটির উপরে টাচ করে সেটিং করে নিতে পারি। এখানে একটি রেডমি 14C মোবাইলটি 2 সিম বিশিষ্ট। আপনি যে সিমে আপনার ডাটাটি থাকবে সেখান থেকে আপনি সেই সিমটি আপনি সিলেক্ট করে দিয়ে আপনি ডাটাটি ইউজ করতে পারেন এখান থেকে। এরপর হচ্ছে পোর্টেবল হটস্পটের মাধ্যমে আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে আমাদের ডাটাটি শেয়ার করতে পারি। যদি পোর্টেবল হটস্পটে যদি সেটিং করে নিই, তাহলে আমার মোবাইল থেকে আমি অন্য কাউকে মোবাইলের ডাটার সুবিধাটা আমি দিতে পারব। সো সেটি করার জন্য সর্বপ্রথম আমরা পোর্টেবল হটস্পট অপশনটি আমরা এখান থেকে অন করে দেব। এখান থেকে অন করে দেওয়ার পরে নিচে এখান থেকে আমাদেরকে সেট আপ করে নিতে হবে। সেট আপ পোর্টেবল হটস্পট এই অপশনটিতে আমরা ক্লিক করব। অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে আমাদের যে পোর্টেবল হটস্পটের যে নামটি আছে সেটি আমরা চাইলে এখান থেকে এডিট করে দিতে পারি, আমার পছন্দনীয় নাম দিতে পারি এবং পাসওয়ার্ডটি চাইলে আমি পাসওয়ার্ডটিও আপডেট করে দিতে পারি। আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ডটি এখান থেকে আপডেট করে টাইপ করে দিয়ে এরপরে উপরে যে অপশনটি আছে টিক মার্কের, সেই টিক মার্ক অপশনটিতে আমরা ক্লিক করে দিলে আমাদের পাসওয়ার্ডটি
রেডি হয়ে যাবে। এবং আমরা যে মোবাইলে আমরা কানেকশন দিতেছে সেই মোবাইলের ওয়াইফাই অপশানে গিয়ে এবং যখনই আমার এই পোর্টেবল হটস্পটের যে নামটি আছে সেটি শো করবে, সেখানে আমার যে পোর্টেবল হটস্পটের যে পাসওয়ার্ডটা দিয়েছি, পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে ওই মোবাইলে কানেক্ট হয়ে যাবে। সো এইভাবে আপনারা পোর্টেবল হটস্পটের মাধ্যমে অন্য যে কারোর সাথে ইন্টারনেট ডাটাটি আপনি শেয়ার করে নিতে পারেন। সো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোর কানেক্টিভিটি অপশন। এই অপশনটির উপরে ক্লিক করলে আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো এখান থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটি সেটি হচ্ছে এরোপ্লেন মোড। এই অপশনটি আপনি তখনই অন করবেন। এই অপশনটি অন করে দিলে মোবাইলের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং যদি কখনো এরকম হয়ে থাকে অন হয়ে থাকে তাহলে আপনার কল আউটগোয়িং অথবা মেসেজ অথবা কোনো কিছু আপনি ইন্টারনেট সঙ্গে সিমের সঙ্গে সম্পূর্ণ সব বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটি শুধুমাত্র যখনই আপনি বিমানে ফ্লাই করবেন তখনই আপনি এই ফ্লাই মোড এরোপ্লেন মোডটি আপনি অন করে দেবেন। অন্যথায় অন করলে তাহলে আপনার মোবাইলের যে সমস্ত কানেকশানগুলো সম্পূর্ণ কানেকশান বিচ্ছিন্ন হয়ে যাবে। সো এটা সময় অনুযায়ী আপনি ওপেন করবেন আর সময় অনুযায়ী বন্ধ করে দেবেন। এরপর নিচে হচ্ছে বিপিএন অপশনটি আসলে যে সমস্ত ওয়েবসাইটগুলি ব্লক থাকে এই ব্লক ওয়েবসাইটগুলোকে আনব্লক করার জন্য এই বিপিএন অপশনটি ইউজ করা হয়। সো আপনার বিপিএনটি এখান থেকে অ্যাড বিপিএন অপশনে ক্লিক করে এখান থেকে আপনি প্রক্সি নেম বা আদার্স যে সমস্ত সেটিংগুলো আছে সেগুলো করে আপনি যখনই টিকমার্ক দিয়ে দিবেন, এরপর যদি এটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এখানে অন অফের মার যে অপশনটি আছে অন করলে আপনি এটা বিপিএনটি অন হলে আপনি ব্লক যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন এই আনব্লকের মাধ্যমে। সো এরপর আমরা দেখতে পাচ্ছি লক স্ক্রিন মোবাইলের যে লক স্ক্রিনটি আছে সেই স্ক্রিনের সম্পূর্ণ ডিটেলস এই লক স্ক্রিন অপশন এই অপশনটির উপরে ভিতরে আছে। সো সর্বপ্রথম আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে স্লিপ মোড। সো এখানে এই অপশনটির উপর আপনি আপনার মোবাইলের যে স্ক্রিনটি আছে যে লাইটটি আছে সেটি কতক্ষণ পর্যন্ত আপনি স্ক্রিনটি অন করে রাখতে চান সেটি এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো করে নিতে পারেন। 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট এবং চাইলে নেভার, অর্থাৎ নাও যদি না চান তাও সেটাও করতে পারেন। সেখান থেকে আপনি যদি 10 মিনিট করে দিই তাহলে আমার যে মোবাইলের যে স্ক্রিনটা আছে অটোমেটিক 10 মিনিট পরে সেটি অফ হয়ে যাবে। আবার আমি যদি নেভার অপশন যদি ক্লিক করি তাহলে আমার এই অপশনটি আমি যতক্ষণ পর্যন্ত আমার মোবাইলটি পাওয়ার বাটন অফ করে যতক্ষণ পর্যন্ত অফ করবো না তাহলে ততক্ষণ পর্যন্ত আমার মোবাইলের যে স্ক্রিনটি আছে লাইটটি আছে সেটি জ্বলতে থাকবে। সো আমরা সর্বোচ্চ একটি মোবাইলের স্ক্রিন টাইম আউট সর্বোচ্চ 1 মিনিট, যদি অনেক বেশি প্রয়োজন হয় তাহলে 10 মিনিট দিতে পারেন। আর না চাইলে নর্মালি অটোমেটিক্যালি যদি ওপেন হয়ে যেতে চায় খুব অল্প সময় হবে তাহলে 15 সেকেন্ডও দিতে পারেন। সো আমি এখানে 1 মিনিট দিয়ে দিলাম। এরপরে আচ্ছা ডাবল ট্যাপ টু ওয়ার্ক অফ টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক। সো আপনারা এই অপশনটি যে এখানে যে অপশনটি আছে এই অপশনটি হলো খুব ইম্পর্টেন্ট। আমাদের যে মোবাইলটি আছে সেটি বারবার অন অফ করার জন্য পাওয়ার বাটন আমরা প্রেস করতে হয়। পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রিনটি ওপেন হচ্ছে, আবার পাওয়ার বাটন পুনরায় প্রেস করলে স্ক্রিনটি অফ হচ্ছে। সো এই অপশনটি করার জন্য আমরা যখন এই অপশনটি ওপেন করে দেবো অন করে দেবো, অপশনটি অন করলেই মোবাইলের যে স্ক্রিন আছে সেটি যদি অফ থাকে তাহলে দুইটি টাচের মাধ্যমে সেটি অন হয়ে যাবে, আর যদি অফ থাকে দুইবার টাচ করার মাধ্যমে সেটি অন হয়ে যাবে। সেই এই অপশনটি খুবই ইম্পর্টেন্ট একটি অপশন। সো আপনারা অবশ্যই এই অপশনটি ডাবল ট্যাপ এই অপশনটি আপনারা অন করে রাখবেন। বাকি যেগুলো আছে অপশনগুলো আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না। সো আমরা চলে যাব ব্যাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে হোম স্ক্রিন আমরা অপশনটিতে ক্লিক করলে এখানে স্ক্রিনে যে ক্লাসিক মোডগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের যে ক্লাসিক মোডগুলো আছে, ক্লাসিক উইথ অ্যাপস ড্র, লাইট মোড, এখান থেকে আপনি যেভাবেই আপনি চান এখানে ডিসপ্লেতে দিয়ে দেওয়া আছে কীভাবে আপনার স্ক্রিনটি শো করবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আমরা চলে যাব ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। সেই অপশনটির উপরে ক্লিক করলে আমরা আমাদের মোবাইলের যে স্ক্রিনের যে ব্রাইটনেসটি আছে সেটা আমরা কমাতে পারবো বাড়াতে পারবো এই অপশনটির মাধ্যমে। এটি অটোমেটিক চাইলে আপনি এখান থেকে যদি অটোমেটিক অপশনটা অন করে দেন তাহলে এটি আপনার রাত হলে রাত অনুযায়ী সেটি কোন ধরনের স্ক্রিন কীরকম লাইট দরকার সেটি আপনি অটোমেটিক দিন রাত সেটি আপনি যদি অটোমেটিক ব্রাইটনেস অপশনটি ওপেন করেন তাহলে সেটি রাত এবং দিনের উপর নির্ভর করে, আপনার আলো অনুযায়ী নির্ভর করে আপনার স্ক্রিনের যে লাইট সেটি অটোমেটিক আপডেট হতে থাকবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এখান থেকে এখানে মিডিয়া, রিং, অ্যালার্ম। এখানে আমরা অনেক সময় যে আমাদের মোবাইলের রিংটোন কম বা অনেক বেশি, সেটি আমরা এখান থেকে অনেক মিডিয়া অথবা ভিডিওর যে সাউন্ডটি অথবা অ্যালার্মের যে সাউন্ডটি আছে সেগুলো আমরা এখান থেকে আগে পিছিয়ে করে নিতে পারি। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি রিংটোন। আমরা চাইলে আমাদের মোবাইলের যে রিংটোনটি আছে সেটি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। রিংটোন যে অপশনটি আছে সেখান থেকে আমরা রিংটোনের যে অপশনটি আছে এটার উপর টাচ করলে আমরা আমাদের পছন্দনীয় রিংটোনটি আমরা আমাদের মোবাইলে সেট করে দিতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি থিমস, ওয়ালপেপার অ্যান্ড পার্সোনালাইজেশন। এই অপশনটির উপর ক্লিক করে আমরা আমাদের মোবাইলের যে ওয়ালপেপারগুলো আছে সেটি আমরা এখান থেকে লাইভ ওয়ালপেপার যেগুলো আছে সেটি আমরা এখান থেকে টাচ করে যদি আমরা সেগুলি অ্যাপ্লাই করে দিই তাহলে ওয়ালপেপারগুলো লাইভ যে ওয়ালপেপারগুলো আছে সেগুলি আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে থিমসগুলো ঠিক একই অবস্থা। কীভাবে আমরা এখান থেকে যখন যে কোনো একটি থিম আমরা সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলে আমাদের মোবাইলের যে ডিসপ্লেটি আছে সেটি এই থিমগুলো আমাদের মোবাইলে ডিসপ্লেতে দেখাবে। এরপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক। সো এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের মোবাইলের সিকিউরিটির জন্য। আমরা আমাদের মোবাইলটিকে 2-3ভাবে আমরা লক এবং আনলক করতে পারি। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন লক। আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে অথবা সুইপিং যে অপশনটি আছে সেটির মাধ্যমে আপনি আপনার মোবাইলটি লক করে দিতে পারেন। এবং কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট অপশনটি সেটিং করে আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার মোবাইলটি আনলক করতে পারেন। এরপর ফেস আনলকের জন্য সর্বপ্রথম আপনার ফেসটি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি মোবাইলটিকে সেটিং করে নেবেন লকের জন্য। তারপর যখন আপনি মোবাইল দিকে তখন অটোমেটিক ফেসের মাধ্যমে সেটি আনলক হয়ে যাবে। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে আপনি আনলক করতে পারেন। যদি ব্লুটুথ ডিভাইসের সিস্টেমে যদি আপনি লকিং সিস্টেমটা করে দেন তাহলে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে আপনি সেটি আনলক করতে পারেন। এরপর আমরা চলে যাব ব্যাকে যাওয়ার পরে এখানে ব্যাটারির অপশন দেখতে পাচ্ছি আমরা। ব্যাটারির যে পার্সেন্টেজ, ব্যাটারি কেমন আছে বা কী অবস্থা, এই অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পারি। একটি ব্যাটারিতে চার্জ থাকলে কত ঘন্টা আমরা ইউজ করতে পারবো সেটি আমরা এখান থেকে দেখতে পারবো। ব্যাটারির যে ইনফরমেশনগুলো আছে সেটি আমরা এখান থেকে নিতে পারবো। সো বন্ধুরা, বাকি যে অপশনগুলো আছে সেটি আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না। এখানে বেসিক যে ইনফরমেশনগুলো ছিল, সেটিংগুলো আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টসের মাধ্যমে কমেন্টস করে যাবেন। আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যেন পরবর্তীতে তারাও দেখতে পারে। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।